সবাই জানেন যে অভিভাবক যদি না থাকে সেই বাড়িতে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আজকে আমাদের পৃথিবীর সব দেশের একজন করে অভিভাবক আছে। ইন্ডিয়ার অভিভাবক মহাত্মা গান্ধী, ইরানের অভিভাবক আয়াতুল্লাহ আলী খোমেনি। এরকম পৃথিবীর প্রত্যেকটা দেশের একজন করে অভিভাবক মানা হয় এবং তাকে সে যে অবস্থায় থাকুক সব শ্রেণীর লোক তাকে ভালোবাসে, তার জন্য দোয়া করে। আমাদের দেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে যদি কিছু হয়ে যায় আমরা অভিভাবকহীন হয়ে যাব। দেশে তৃতীয় শক্তির উদ্ভব হবে, এই দেশে হানাহানি বৃদ্ধি হবে। কারণ আপনাদের সনাতন এই ধর্মের উপর অনেক নির্যাতন হয়েছে, এই বাংলাদেশে অনেক নির্যাতন বিগত সময় যারা করেছে আপনারা জানেন। কিন্তু আমরা এই সরকার খালেদা জিয়া সরকার আসার পর আপনাদেরকে আমরা কিন্তু মানে নিজের ভাই বোন মনে করে। ইন্ডিয়াতে কি হয়েছে আমরা কিন্তু এখানে সেটার আশ আপনাদের এখানে আমরা পড়তে দেই নাই। সেই জন্য আপনাদের কাছে চাবো যে আপনারা একটু দয়া করে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে ওঠে, আমাদের নেত্রী যেন আবার আপনাদের মাঝে আসতে পারে। একজন গৃহিণী হঠাৎ করে এসে দেশের দায়িত্ব নিয়ে আজকে দেশকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন। আজকে আমাদের সেই মা অসুস্থ, সে এখন তার যদি কিছু হয় এই দেশ কিন্তু মানে অভিভাবকহীন হয়ে যাবে। একজন অভিভাবককে আমরা হারাবো। এজন্য আপনারা আজকে যে প্রার্থনার আয়োজন করেছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ প্রার্থনার মাধ্যমে ভগবান কিন্তু অনেকের আয়ু বৃদ্ধি করে দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের হাদিসে আছে যে যদি দোয়ার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি হয়। আমরা আজকে সেই প্রার্থনাই আমরা করব। সবাই খাস দিলে আমার সনাতন মা বোনদের বলবো যে আপনারা খাস দিলে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। কারণ খালেদা জিয়ার এই দেশে অনেক অবদান আছে, এই দেশটা গড়েছে অনেক, তার উপর অনেক নির্যাতন হয়েছে। যে আমার স্যার বলেছেন যে অন্ধকার কারাগার থেকে বের হয়ে আজকে সে কিন্তু কারাগারেই অসুস্থ হয়েছেন। আজকে কারাগার থেকে বের হয়ে এসে সে আজকে মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে আপনারা তার জন্য খাস দিলে দোয়া করবেন এবং সে যেন সুস্থ হয়ে আবার এই দেশের দায়িত্ব নিতে পারে। এজন্য আপনারা আপনাদের অন্তরস্থল থেকে এবং হৃদয় থেকে তার জন্য দোয়া করবেন। তাকে আল্লাহ, আমাদের বিশ্বাস, ভগবান তাকে সুস্থ করে দিবে।